এখানে আমাদের তিনটি সিটি রয়েছে দেখেন, অর্থাৎ কারেন্ট ট্রান্সফরমার। তো এগুলা হচ্ছে রাউন্ড শেপ। এখানে দেখেন রাউন্ড শেপ, এটাও রাউন্ড শেপ, এটাও রাউন্ড শেপ। এবং এখানে আমার অ্যাম্পিয়ার মিটার রয়েছে। এটা মূলত আমাদের এখানে জাস্ট একটা পরীক্ষামূলক কাজ করার জন্য আমরা 5 অ্যাম্পিয়ার রেখেছি। এটা দেখেন আবার 2 অ্যাম্পিয়ার রেখেছি। এবং এইখানে আমাদের যেটা আছে এটাও 5 অ্যাম্পিয়ার। তো এটা 5 অ্যাম্পিয়ার, 5 অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ার ম্যাক্সিমাম। তো আমরা জাস্ট এখানে আমরা এই সিটির সাথে আমরা কিভাবে এটা কানেকশন করব বা করা থাকে বিভিন্ন সুইচ গিয়ারের মধ্যে বা এসডিবি এমডিবি বোর্ডের মধ্যে। তো এটা আসলে অনেক প্রয়োজনীয় একটা কানেকশন। আশা করি সকলেই এই বিষয়টি ক্লিয়ার হয়ে যাবেন আজকে। তো আমরা এখানে দুটি টার্মিনাল দেখতে পাচ্ছি এবং এটার ভিতরে আমাদের দেখেন এই যে দুইটা টার্মিনাল, এই দুইটা টার্মিনালের সাথে সাধারণত আমাদের কানেকশন হবে। এবং এই রাউন্ড ইয়ার কানেকশনের সময় এটার ভিতরে কিন্তু আমাদেরকে আগে তারটি এটার অর্থাৎ এর ভিতর দিয়ে তারটি নিয়ে তারপরে আমাদের কানেকশন করতে হবে। তো ভিউয়ার্স, এখানে আমরা যখন সিটিগুলা কানেকশন করা থাকে তখন আমাদের এমডিবি বা এসডিবি বা সুইচ গিয়ারের এরকম আমাদের বাসবার অথবা কেবল থাকে। তো সেই কেবলটা কিন্তু এরকমভাবে আমাদের দিতে হবে। এখানে যদি আমরা রেড ধরি তাহলে শুধু রেড, এবং রেড ইয়েলো এটাতে হবে, এবং ব্লু এটাতে হবে, অর্থাৎ লাইন 1 এটা, লাইন 2 এটা, লাইন 3 এটা। তো সম্মানিত ভিউয়ার্স, আমাদের এখানে যদি এটা বাসবার হয়, অর্থাৎ আমাদের সুইচ গিয়ারের অথবা এমডিবি এসডিবি যেটাই বলি না কেন সে সব জায়গায় সিটি ব্যবহার হয়, কারেন্ট ট্রান্সফরমার। এবং এগুলাকে যদি আমরা আলাদা আলাদা মিটার না রাখি তাহলে একটা মিটারে কিন্তু আমরা করতে পারবো, কিন্তু সেটা সিলেক্টর সুইচের মাধ্যমে এইখানে মিটারে কানেকশন করতে হবে। তো সিলেক্টর সুইচের মাধ্যমে করতে গেলে সিলেক্টর সুইচটা লাগবে। আর যদি আমরা সরাসরি এখানে কানেকশন করি, অর্থাৎ আমাদের এই কারেন্ট ট্রান্সফরমার থেকে সরাসরি যদি আমরা এই মিটারে কানেকশন করি তাহলে আমাদের এটা সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়। তো এখানে আমরা যেটা বলতেছিলাম যে এখানে যদি আমাদের কেবলের পরিবর্তে বাসবার হয়, কারণ বাসবার এরকম পাতির মধ্যে থাকে, তো সেটা এরকম রাউন্ড শেপের হয় না, সেটা স্কোয়ার শেপের এরকম কাটা থাকে। তো সেই ধরনের ট্রান্সফরমার আছে, আমি আপনাদেরকে দেখাবো। তো সম্মানিত ভিউয়ার্স, যদি বাসবারের মধ্যে হয় তাহলে এই যে এইরকম দেখেন এখানে একটা এই ধরনের শেপ আছে, এটা এদিকেও রাখা যায়, এদিকেও রাখা যায়। তো এই ধরনের স্কোয়ার শেপের হয়। আর এটা যেহেতু সরাসরি কেবলে, এগুলো বিভিন্ন ধরনের জেনারেটরের মধ্যে এরকম শেপের থাকে। তো এটা একটু অনেক আগের ট্রান্সফরমার। জাস্ট আমরা এখন এখানে আপনাদেরকে কানেকশনটা কিভাবে হয় সেটা মূলত বোঝানোর জন্য চেষ্টা করছি। তো এখানে এই ট্রান্সফরমারগুলো হচ্ছে আমাদের দেখেন এখানে দুটি টার্মিনাল আছে। একটা হচ্ছে এখানে দেখেন একটা হচ্ছে S1 এবং একটা হচ্ছে S2, S1 S2, অর্থাৎ এখানে যদি আমরা S1 এবং এখানে S2 একইভাবে, এবং এইখানে লেখা দেখেন P1 অর্থাৎ ফেজ 1। তো এখানে সবগুলাই ফেজ 1 নামেই আছে। আসলে ফেজ 1 দ্বারা এটা তেমন কোনো কিছু বোঝানো হয়নি। এটা হলো আমরা এখানে দেখেন যে প্রত্যেকটাতে ফেজ 1 আছে। যদি আলাদা আলাদাভাবে তৈরি করা হতো তাহলে ফেজ 2 ফেজ 3 এরকম থাকতো, অর্থাৎ লাইন 1 লাইন 2 লাইন 3 এরকম থাকতো। তো এটা আসলে কোনো বিষয় না। তো এখানে আমরা দেখেন এই যে S1 এবং S2 আছে। আর এইখানে দেখেন এই যে আরেকটা জিনিস খেয়াল করতে হবে এটার কাজটা ঠিক মতো বুঝতে গেলে। তো এখানে দেখেন এই যে কারেন্ট রেশিও, এখানে আসলে প্রত্যেকটা এরকম ট্রান্সফরমারতে কারেন্ট রেশিও থাকে। এখানে 75 ডিভাইডেড হচ্ছে 5 অ্যাম্পিয়ার, অর্থাৎ 75/5 অ্যাম্পিয়ার। এখানে 5 অ্যাম্পিয়ার বা 75 অ্যাম্পিয়ার, তারপর 5, 200, 5, 40 এরকম বিভিন্ন রকম রেশিও থাকে। তো রেশিও মানে হচ্ছে এইখানে আমাদের এই মিটারটি ধরেন আসলে 5 অ্যাম্পিয়ার। তো এই 5 অ্যাম্পিয়ার দ্বারা কিন্তু আমরা এখানে 50 অ্যাম্পিয়ার পরিমাপ করতে পারবো না সরাসরি মিটারে কানেকশন করলে, কিন্তু এই রেশিওর কারণে আমরা এই 5 অ্যাম্পিয়ারের, অর্থাৎ প্রত্যেকটার এখানে রেশিও মানে হচ্ছে এখানে ছোট করে দেখা। যদি এখানে 5 দেখায়, যদি রেশিও থাকে 10, তাহলে 5 10 কে 50 অ্যাম্পিয়ার। যদি এখানে 4 দেখায় তাহলে 4 পাশে 4 10 কে 40 অ্যাম্পিয়ার, 3 দেখাইলে 3 10 30 অ্যাম্পিয়ার, এরকম বিভিন্ন রকম রেশিও থাকে।
তো এটা রেশিও আমার অনুযায়ী প্রয়োজন অনুযায়ী বাজারে এরকম বিভিন্ন রকম ভেরিয়েশন আছে, চাইলে আমরা কিন্তু কিনে নিতে পারি, ওইটা অনুযায়ী আমরা এটা করতে পারবো। তো এখন আমাদের এখানে মিটারের সাথে আমরা সরাসরি কিভাবে কানেকশন করব আমি সে বিষয়ে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি ভিউয়ার্স। তবে খেয়াল করতে হবে যে আমাদের যে এখানে S1 এবং S2 দেখিয়েছি, এবং এখানেও দেখেন দুইটি টার্মিনাল, একটা হচ্ছে প্লাস টার্মিনাল এবং একটা হচ্ছে এখানে মাইনাস টার্মিনাল, অর্থাৎ একটা পজিটিভ একটা নেগেটিভ। S1 দ্বারা যদি শুরু করি ভিউয়ার্স, তাহলে দেখেন এই S1 আমরা এখানে এই ফেজটাতে লাগিয়ে দেব, অর্থাৎ এই S1 টার্মিনালে এখানে আমরা একটা খুলে এখানে জাস্ট একটা কেবল লাগাবো। তো এরকম একটা কেবল লাগিয়ে এই কেবলটাকে আমরা এই মিটারিং করার জন্য আমরা এখানে এই দেখেন এই যে প্লাস যে টার্মিনালটি S1 থেকে একটা কেবল নিয়ে এসে এখানে লাগাবো, এবং আবার এইখান থেকে S1 থেকে একটা কেবল নিয়ে এসে এইখানে আমাদের যে মিটারটা আছে এটারও পজিটিভে লাগাবো, এবং এইখান থেকে এটার S1 থেকে একটা টার্মিনাল নিয়ে এসে কেবল নিয়ে এসে আমাদের এইখানে এই পজিটিভটাতে লাগাবো। তো এরকম আমরা তিনটারই S1 থেকে আমরা এখানে মিটারিং এর যে একটা টার্মিনাল আছে অর্থাৎ প্লাস চিহ্ন আছে সেখানে আমরা লাগাবো। তাহলে এটার থেকে এখানে, এখান থেকে এখানে, এটার থেকে এইখানে, তিনটা হয়ে গেল। এখন আমাদের S2 টার্মিনাল যেটা রইলো, অর্থাৎ এইটা এবং এটা, এই তিনটা S টার্মিনালকে এখান থেকে আমরা শর্ট করে আর্থিং করতে হবে। অর্থাৎ আমাদের যে আর্থ লাইন আছে গ্রাউন্ড, সেই গ্রাউন্ডের সাথে এখানেও লাগাতে হবে, এখানেও লাগাতে হবে, এখানেও লাগাতে হবে। অর্থাৎ একটাই গ্রাউন্ড যদি আমরা এখান থেকে এখানে লাগাই এবং এখান থেকে এখানে লাগাই, ওকে হয়ে গেল, অর্থাৎ গ্রাউন্ড করতে হবে। ঠিক একইভাবে আমাদের এখানে মিটারের যে তিনটা টার্মিনাল রয়েছে মাইনাস চিহ্ন, যেমন এটা একটা, অর্থাৎ আমরা এইখানেও আবার এটার সাথে এটাকে গ্রাউন্ড করব, এটাতে গ্রাউন্ড করব, এটাতে গ্রাউন্ড করব। এবং ওরকম যদি না হয় তাহলে আমরা এরকম সহজভাবে করতে পারি, যেমন এখানকার তারটা এখানে নিয়ে শর্ট করলাম, এখানকার তারটা নিয়ে এখানে শর্ট করে এটাকে গ্রাউন্ড করে দিলাম, এরকমও করা যাবে। অর্থাৎ আমাদেরকে মূলত এইখানকার তিনটি টার্মিনাল, যেমন এখানকার একটি টার্মিনাল, এই এই তিনটিকে গ্রাউন্ড করতে হবে, এবং এইখানকার আমাদের S2 এবং এইখানকার S2 কে আমাদের গ্রাউন্ড করতে হবে। এখন দেখেন এটার সাথে এটা কানেক্ট হয়ে গেল, গ্রাউন্ড হয়ে গেল। এখন আমাদের এই ট্রান্সফরমার ভিতর দিয়ে যে আমাদের সিটির ভিতর দিয়ে যে কেবলটা যাবে, অর্থাৎ তিনটার জন্য তিনটা, লাইন 1, লাইন 2, লাইন 3, তিনটার জন্য তিনটা যে আমাদের কেবল যাবে, এই কেবলের মধ্যে যে কারেন্টটা প্রবাহিত হবে সেটা 75 ডিভাইডেড হচ্ছে 5, অর্থাৎ 75/5 রেশিও যেটা আছে, এই রেশিও অনুযায়ী আমাদের এখানে মিটারিং হবে। আমাদের এই মিটারিংটা এইভাবে হবে, এবং এটা অনুযায়ী আমরা মিটারে দেখতে পারবো। আর যদি সিলেক্টর সুইচের মাধ্যমে করতে চাই তাহলে কিন্তু আমরা আলাদা একটা সিলেক্টর সুইচ ব্যবহার করতে হবে, সেটা একটা মিটারের ক্ষেত্রেই হবে। এখন আমরা যেহেতু তিনটা আলাদা আলাদা মিটারিং করেছি, সেহেতু আমাদের সিলেক্টর সুইচের কোনো প্রয়োজন নাই। আমাদের এইটার যে কারেন্টটা, অর্থাৎ লাইন 1 যে কারেন্টটা, সেটা লাইন 1 মিটারে দেখাবে, এখানে লাইন 2 যেটা, সেটা এখানে লাইন 2 দেখাবে, লাইন 3 যেটা, এটা লাইন 3 যে মিটারিং করা হয়েছে এই মিটারটাতে দেখাবে। তো ধন্যবাদ ভিউয়ার্স। আসলে ভিডিওটি যদি আমরা কানেকশন করতে চাই তাহলে আরো বেশ সময় লাগবে, এটা পরিপূর্ণ কাজ করতে গেলে। আমি পরবর্তীতে এক সময় আপনাদেরকে অন্য ভিডিওতে এটা পরিপূর্ণ কিভাবে কাজ করতে হয় কানেকশন করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি যতটুকু বোঝানোর চেষ্টা করেছি বুঝতে পারছেন। যদি সম্পূর্ণ ভিডিওটি দেখে উপকৃত হন তাহলে প্লিজ একটা লাইক দিয়ে আসলাম এআরবি টিভির সাথে থাকুন। সুস্থ থাকুন, ভালো থাকুন।